আমি একটা কথা বলি সব সময় যে পৃথিবীর অন্য কোনো দেশের পাশে ভারত নাই, চতুর্দিকে একমাত্র বাংলাদেশের চতুর্পাশে আছে। অন্যান্য দেশ এগিয়ে গেছে কেন? তাদের ভারত নাই পাশে, এই জন্য এগিয়ে গেছে। অনেক সময় সিঙ্গাপুরের কথা বলি আমরা, তখন আমি বলি সিঙ্গাপুরের পাশে ভারত নাই। এই একটা দেশ, এই বাংলাদেশ নামক দেশটাকে অস্থিতিশীল করার মাধ্যমে দুর্বল করার জন্য এমনভাবে রোগ জীবাণু প্রবেশ করিয়েছে, সেটা আমি ভাবতে পারিনি। আপনার গায়ে সর্দি জীবাণু যখন ঢোকে আপনি কি বুঝতে পারেন না। আমার গায়ে ক্যান্সারের জীবাণু যখন ঢোকে আমি কি বুঝতে পারি না। ঠিক একইভাবে এই কুৎসিত একটা দেশের তারা এই বাংলাদেশের মানুষকে টার্গেট করেছে। তারা প্ল্যান এ প্ল্যান বি, দেখেন হাসিনা ফেসিস যে ক্ষমতায় থাকতে পারবে না তারা কিন্তু বুঝে ফেলে দুইটা পন্থা অবলম্বন করলো। একটা কি, হাসিনাকে নির্দেশ দিল আরো 4-5 হাজার লোককে যদি আপনি মেরে ফেলতে পারেন। এই কথাটা কিন্তু এই বের হওয়ার আগেও আমি বলেছি, আপনার চ্যানেলই বলেছি, অনেকবার বলেছি, 4-5 হাজার লোককে মেরে ফেলতে পারলে আপনি আরো 5 বছর নিশ্চিন্তে ক্ষমতা রাখতে পারবেন। আল্লাহ তো সেই ঘটনা ঘটতে দেন নাই। তাহলে ইন্ডিয়া তো বুঝতে পেরেছে এই প্ল্যান এ ফেল করবে, প্ল্যান বি তারা তৈরি করলো কিছু কিছু লোক দিয়ে, ওই সময় তৈরি করে রাখলো যারা একটু নিরপেক্ষ, সরকারের পক্ষেও না আবার আন্দোলনকারীদের পক্ষেও না। সেই লোকগুলো কিন্তু এখন 5ই আগস্টের পরে সিনে চলে আসছে। আপনি খেয়াল করুন তাদেরকে, ওরা নিজেরও বুঝতেছে না যে তারা ইন্ডিয়ার এজেন্ট হিসাবে কাজ করছে।